নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ারডাঙ্গা দলেরও অভাব নাই, মতেরও অভাব নাই। কিন্তু আজ যদি বাংলার 3 কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে, কালার ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে, দল বুঝবে না, রং বুঝবে না, কালার বুঝবে না, এক কালিমার পরিচয় দিয়ে, এক রবের পরিচয় দিয়ে, এক নবীর পরিচয় দিয়ে, এক কিতাবের পরিচয় দিয়ে, এক ধর্মের পরিচয় দিয়ে, এক দ্বীনের পরিচয় দিয়ে, এক জাতির পরিচয় দিয়ে যদি এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে বিভেদ ভুলে যদি ময়দানে নামে, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। দেখুন, হিন্দু মুসলিম ভ্রাতৃত্ববোধে আমিও প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী, কিন্তু একটা জিনিস আমাদের ভাবতেই হবে যে আমরা তাদের ভাই ভাববো, বোন ভাববো, আর তারা আমাদের পিঠ পিছে ছুরি মারবে বারংবার। একটা টাইমে বাংলাদেশ পাকিস্তানের অবস্থা ভাবুন, যেখানটায় হিন্দু পপুলারিটি ছিল, কিন্তু বর্তমানে তারা আমাদের দেশের থেকে আমাদেরই বিতাড়িত করে দিয়েছে। আর এখন তারা চেষ্টা করছে যে ভারত থেকেও যাতে আমাদের মুছে ফেলতে পারে। আপনি একবার ভাবুন, 70% হিন্দু থাকার পরেও পশ্চিমবাংলার কী অবস্থা। এখানে 30% মুসলিম কমিউনিটি বলছে তারা নাকি পুরো পশ্চিমবাংলাটাকে কন্ট্রোল করে। তারা চাইলে তারা নাকি পুরো ভারতবর্ষটাকে কন্ট্রোল করে দিতে পারে, মানে ভারতবর্ষের যে কোনো রাস্তা বা অন্যান্য ট্রাভেলিং যে সমস্ত পথ আছে সেগুলো বন্ধ করে দিতে পারে। এই জিনিসটা এখন থেকেই ভাবতে শুরু করুন, নয় আশেপাশে যেগুলো দেখুন বর্তমানে ঘটছে, একটা টাইমে দেখবেন আপনার বাড়িতে এসেও ঘটবে। এখন থেকে চিন্তা না বদলালে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালেও সেম দুঃখ আছে। এখানে তো এখন 1%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে হিন্দুদের জনসংখ্যা। যে আমরা যদি এভাবে না চিন্তা করি তাহলে ভবিষ্যতে আমাদেরও একই অবস্থা হবে। বাংলাদেশ তো বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন। এখন থেকে চিন্তা ভাবনা করুন, আর ভবিষ্যতে কিন্তু আর চিন্তা ভাবনা করার সময় থাকবে না। একবার ভেবে দেখবেন কথাগুলো। জয় হিন্দ, জয় সুভাষ।